সজ্জিত হয়ে যাচ্ছে মহাপ্রভু আমার খেলায় বিনোদ বিনোদ খেলা খেলায় বিনোদ বিনোদ খেলা খেলায় বিনোদ বিনোদ খেলা খেলায় করে আজ সমস্ত ভক্ত মণ্ডলী সমস্ত ভক্তমণ্ডলী যারা ভগবান শ্যামসুন্দরের শ্রীরাম বৃন্দাবনে ব্রজরসকার সাধন করেছিলেন, এবার নবদ্বীপে শ্রীমান মহাপ্রভুর সেই রস মাধুরীকে কেউ তার পাণ্ডিত্য দ্বারা বিবেচনা করে আর যখনই খুঁজে পেলেন না, যখনই শ্রী গৌরহরির রাতুল চরণে সান্নিধ্য লাভ করলেন, হে গৌরহরি আমার পাণ্ডিত্য দ্বারা তোমাকে অনুসন্ধান করে আমি খুঁজতে খুঁজতে কিছু বুঝতে পারলাম না, সমস্ত কিছু আমি বরদান করলাম, তখনই শ্রীমান মহাপ্রভু তাই বিনোদ সাথে সজ্জিত হয়ে শ্রীমান মহাপ্রভু এবার খেলা করছেন কোথায়? সুরধনী গঙ্গার তীরে। আর সেই সুরধনী গঙ্গা কোথায়? ভক্তের হৃদয় সমীপে। গঙ্গাতে থাকে জল, ভক্তের চরণে ভক্তের নয়নেও থাকে জল, থাকে না মা? ভক্তের নয়নে যেমনি জল থাকে, সুরধনী গঙ্গাতেও ঠিক তেমনি ভাবে জল থাকে। এই হৃদয় গঙ্গার জল যদি পরিবিষ্ট করি, মন তুলসী অর্পণ করি, হাগৌর হাগৌর বলে দুটি বাহু উত্তোলনী করে দেহ মন প্রাণ জীবন যৌবনে সমর্পণ করা হয়। গৌর হয়ে সংকীর্তন প্রবর্তক শ্রী গৌরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারা যে ভাজে সেই বড় ধন্য। শ্রীমান মহাপ্রভুকে সংকীর্তনের মাধ্যমেই বুঝতে হয়। আর শ্রীমান মহাপ্রভুকে ভজবার পূর্বে বলি ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। কেন নিতাই ভজতে হবে কেন? বলি ভজ নিতাই নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ।
বলছে ভজ ভজ নিতাই ভজ। বাবা আমরা তো ভজিনি, ভজিনি সে কারণেই আমাদেরকে নিতাই ভজতে হবে। কথাটি দুটি সমর্থ পার্থ রয়েছে, তাই বল ভজ ভজ নিতাই ভজ। তোমরা ভজ ভজ নিতাই ভজ। নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। নিতাই ভজলে গৌর পাবি, ভজ ভজ নিতাই ভজ। কেন নিতাইকে বসতে হবে আর কেন গৌরকে বসতে হবে? দেখুন, আশ্রয় আর বিষয়। আমাদের যে অবস্থান বর্তমান অর্থনৈতিক মেরুদণ্ডের উপর, সমাজ এত দৃঢ়মান, আমরা অন্ধ হয়ে গেছি, কৃষ্ণ প্রেম বহির্মুখ হয়ে গেছি। আমরা মহাপ্রভুর যে মতাদর্শ, ওখান থেকে আমরা বিচ্যুত হয়ে আমরা একটু আলাদা পথে দেখে গেছি। তৎকালীন সময়ে শ্রীমান মহাপ্রভু তার যে থিসিস, তার যে মতবাদ, সমাজকে বিকশিত করবার জন্য এই সংকীর্তন যজ্ঞের যে আন্দোলন করেছেন, বর্তমান সমাজে তার একটু ব্যতিক্রম। আপনারা একটু ভেবে দেখুন। তাই বলছে নিতাই ভজলে গৌর পাবে, নিতাই ভজলে গৌর পাবি, নিতাই ভজলে গৌর পাবে। তোমরা নিতাই ভজলে গৌর পাবি। বাবা আস্তে আস্তে, গৌর পেলে কি হবে? গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে। তোমরা গৌর পেয়ে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে। আমাদের বললেন যে আশ্রয় তত্ত্ব হচ্ছে শ্রীমান নিত্যানন্দ প্রভু, আর বিষয় যে আশ্রয়কে অবলম্বন করতে করতে আমরা বিষয়বস্তুতে পৌঁছাবো। সেখানে পৌঁছে দেবার জন্য নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, ওই ব্রজে গেলে কৃষ্ণ পাবে, রাধা কৃষ্ণ একই হবে। ব্রজে গেলে কৃষ্ণ পাবে গৌরী শ্রী রাধা গোবিন্দ, ব্রজে গেলে কৃষ্ণ পাবে। ভজ ভজ নিতাই ভজ। হরি বল, হরি বল। ওমা, আজকে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর খেলার বিষয়বস্তু, তিনি অতীব সকালবেলা মা দশমতী তার সেবা দ্বারা পরিপূর্ণ করি ভক্ত সমীপে হরিনাম সংকীর্তন খেলা করবার জন্য পাঠিয়েছেন। কোথায়? সুরধনী গঙ্গার তীরে। অনেক আলোচ্য বিষয় গঙ্গা। শ্রীমান মহাপ্রভু শ্রী রাতুল চরণ ধরে কেঁদে বললেন, হে প্রভু, তুমি আমাকে আশ্বস্ত করেছিলে আমাকে উদ্ধার পাবার একটি পথ, আমি শ্রীধাম গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করি, আমার গুপ্ত লীলাকে জগৎবাসীকে প্রদান করব, সেদিন তুমি আমার সুখ সান্নিধ্য লাভ করতে পারবে। গঙ্গা হতে গঙ্গা শ্রীমান মহাপ্রভু রাতুল চরণ কামা জলে প্রভু, আজ বসি আমার সেই তোমার পুত্র হয়েছে, জগতের বুকে তোমার সেই প্রেম নামের বন্যা হুঙ্কিতে আমাকে বন্যায় ভাসিয়ে দেওয়ার জন্য তুমি আজ ঘুরাই করে নেমে এসেছো প্রভু। সুরধনী গঙ্গার তীরে শ্রী গঙ্গা ভগবান সমস্ত পরিবারগণ নিয়ে নিত্য নিত্য খেলা করছে। তাই সুরধনীর তীরে নাচে গৌর সুন্দর, হরি সুরধনী তীরে নাচে গৌর সুন্দর। সুরধনীর তীরে নাচে গৌর সুন্দর, হরি সুরধনী তীরে নাচে গৌর সুন্দর। সঙ্গেতে নাচে